আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সো আজকে দেখাবো হচ্ছে ৭৯তম সভার একটা নোটিশ যেটা আছে সেটা দেখাবো, চলেন। তো জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের ৭৯তম সভা এটা অনুষ্ঠিত হবে আগামী ২৫ তারিখে, মানে এপ্রিল মাসের ২৫ তারিখ অনুষ্ঠিত হবে। রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবে আমাদের এমপি সাহেব। এবার আসুন অন্য কোনো বিষয়ে কি সবার আলোচ্য সূচি কোন কোন বিষয় থাকতেছে। নাম্বার 1, বিগত সভার কার্যবিবরণ এবং পাঠদৃঢ়ীকরণ, মানে বিগত সভায় যেটা হয়েছে কি যেটা আলোচনা হয়েছে সেগুলোর কি ছিল সেটা পাঠ করে আবার শোনাবে। বিগত সভার সিদ্ধান্ত গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, মানে ৮৮তম সভায় যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে কি না হয়েছে ইত্যাদি বিষয় আলোচনা করা হবে। ৩ নম্বর হচ্ছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক তদন্ত এবং অভিযোগের সুপারিশ, মানে হচ্ছে আপনাদের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক যে অভিযোগ করা হয়েছে তদন্ত কর্তৃক এবং অভিযোগের উপরে যে সুপারিশের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। ৪ নম্বর আছে জামুকর অনুমোদন বিহিত, মানে জামুকর অনুমোদন বিহিত যে সকল গেজেট প্রকাশ হয়েছে যাচাই বাছাই এবং যাচাই বাছাই করছে সেগুলো নিয়মিতকরণের লক্ষ্যে আপনারা যে প্রতিবেদন দাখিল করছেন সেগুলোর পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ৫ নম্বর হচ্ছে ২০১৭ সালে যাচাই বাছাই যাদের গ তালিকা ছিল এবং ২০২১ সালে এসে যাদের আবার তাদেরকে ক তালিকায় আনা হয়েছে তাদের কাগজপত্র এবং পেপার আদি পর্যালোচনা করে ক তালিকাভুক্ত হয়েছে বিদায় তাদের আসলে ক তালিকাভুক্ত এবং অনুমোদন ক তালিকাভুক্ত জামুকার অনুমোদন বিহীন গেজেটধারীদের বিষয়ে বিভাগীয় সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ২০২০ সালের যাচাই বাছাই নির্দেশিকা অনুযায়ী গেজেট যাচাই বাছাই খ ও গ তালিকাভুক্তদের আপিল বিষয়ে যারা আপিল করছে আর কি ২০২০ সালে যারা খ ও গ তালিকায় ছিল তাদের সিদ্ধান্ত বা তাদের আলোচনা নিবে। ৭ নম্বর হচ্ছে যারা অনলাইনে ক তালিকাভুক্ত ছিলেন। ৭ নম্বর হচ্ছে যারা ক তালিকাভুক্ত ছিলেন তারা যারা অনলাইনে আপনারা আপিল করছেন বা আবেদন করছেন তাদের বিষয়ে জামু কর্তৃক যাচাই বাছাই দাখিলকৃত প্রতিবেদন এবং বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর হচ্ছে ৮ নম্বর হচ্ছে অনলাইনে বা সরাসরি খ গ তালিকাভুক্ত যাদের আপিল নিষ্পত্তি করছেন, মানে আপিল করছেন তাদের নিষ্পত্তি বিষয়ে জামুকে সদস্য কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে সেগুলো এবং দাখিলকৃত প্রতিবেদন এবং আলোচনা ইত্যাদি। এটা হচ্ছে এই বিষয়, মানেই আবারও বুঝাই যে অনলাইনে মানে আপনারা যারা অনলাইনে ২০১৭ সালে ১৮ সালে যারা আপনারা অনলাইনে খ গ তালিকাভুক্ত ছিলেন যারা আপিল করছেন তাদের বিষয়ে আসলে বিবেচনা করা হবে। এই ৯ নম্বর হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত বা আবেদন, মানে যাদের ভাতা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পর আপনারা যারা আপিল করছেন মানে তাদের বিষয়ে জামুকা কর্তৃক সদস্য মানে সিদ্ধান্ত নিবে। ১০ নম্বর হচ্ছে উপকমিটির, মানে উপজেলা যে কমিটির সবার যে উপজেলা থেকে যাদের সুপারিশই করা হয়েছে, মানে প্রত্যেকটা উপজেলা এই যেহেতু যাচাই বাছাইয়ের পর আপনারা জানেন যে উপজেলা কমিটিতে একটা করা হয়, কি বলে ওইটাকে, মানে একটা কমিটি গঠন করা হয় এবং মূলত এই কমিটিটার মানে ওই উপজেলা কমিটিটার উপরে মানে ডিপেন্ড করেই মূলত আসলে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে এখন বর্তমানে আবার যাচাই চলতেছে। সো আপনাদের যদি কারো সমস্যা থাকে আমি পার্সোনালি বলবো যারা আপনারা উপজেলা কমিটি যারা আছে যাচাই বাছাই ছিল আপনারা তাদের কাছে গিয়ে ধরেন এবং তাদেরকে বিস্তারিত ভাঙাই বলেন, তাদের সাথে কথা বলেন, তাহলে আপনার কাজ হবে। ১১ নম্বর হচ্ছে গেজেট সংশোধনের জন্য প্রাপ্ত প্রতিবেদন, মানে গেজেট সংশোধনের জন্য আসলে যারা আপিল করছিলেন বা যারা আবেদন করছেন তাদের সংশোধন কতদূর কী হয়েছে না হয়েছে ইত্যাদি বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ নিবে। তো এই ছিল মোটামুটি ৭৯তম সবার একটা বিশাল নোটিশ। তো আপনারা যারা অবশ্যই বড় করে দেওয়া আছে এই বড় করে দিলাম, তারপর আপনারা একটু নিজেদের মতো করে নিজ দায়িত্বে পড়ে নেবেন। আশা করি সেটা আপনাদের জন্য উপকার হবে। ভিডিওতে একটা লাইক করতে তো ভাই আপনাদের দোষের কিছু নাই। একটা ভিডিও আপনারা পাইছেন, একটা জিনিস হচ্ছে গিয়া আমি একটা নিউজ আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু কোনো সংবাদ পত্রিকায় নাই, পাওয়া যায় বলেন পারলো। আসলে বাংলাদেশে হাজার হাজার এখনও মুক্তিযোদ্ধা আছে যারা কিন্তু বিন্দু পরিমাণ টাকাও পাচ্ছে না, ভাতাও পাচ্ছে না, অথচ মনে করেন গায়ের রক্ত পানি করে তারপর যুদ্ধ করছে। তাদের কথা স্মৃতিগুলো মনে পড়লে বা তাদের কথা মনে পড়লে আসলে খুব খারাপ লাগে। তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে সালাম জানাচ্ছি। তাদের ফ্যামিলিগুলো, তাদের পরিবারগুলো এখনও দেখবেন আপনি গ্রামগঞ্জে বা মুক্তিযোদ্ধা তো দূরে, তাদের কোনো ডকুমেন্টস নাই বিধায় তারা আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা খাতায় নাই। আমাকে আপনারা যারা ফোন করেন আমি জানি
জুতার তালা মানে জুতার নিচতলা এক জোড়া না, প্রায় 50 জোড়ার বেশি জুতা ক্ষয় করে ফেলছে। বাট তারপরে বর্তমান দেশে কি হয়, তারপরে ঘুরে একটা নাম মুক্তিযোদ্ধা মানে আনার কোনো সুযোগ নেই। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।